হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার বর বাড়িতেই আছে। আর তোমরা খুব ভালো করেই জানো আমার বর বাড়িতে থাকলে আমরা কোথাও না কোথাও বিকালের দিকে হোক সকালের দিকে হোক ঘুরতে বেড়াই। তো আজকে বেরিয়ে গেছি সান টেম্পল আসবো বলে। আমি বাড়ির থেকে বেশ কিছুটা দূর আছে। সান টেম্পল আসতে গিয়ে রিসর্টে চলে এসেছি। দেখো, এটা একটা রিসর্ট, মানে রিসর্টের পাশেই সান টেম্পলটা আছে। এই প্রথমবার আসলাম, না জেনে রিসর্টে ঢুকে গেছি। এবার রিসর্ট থেকে এখানে কিছুই কাজ নেই আমাদের। আজকে যেদিকে উদ্দেশ্য করে এসেছি সেখানেই যাবো। তো এখন যাবো সান টেম্পল। ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি সান টেম্পলে। রিসর্টের পাশেই ছিল সান টেম্পল, কিন্তু আমাদের উল্টো দিক থেকে ঘুরে আসতে হয়েছে। সিকিউরিটি গার্ড এই দিক সামনের দিক থেকে বলছে এই দিক থেকে যাওয়া যাবে না, সেই আমরা আবার উল্টো দিক থেকে ঘুরে সান টেম্পল। আর সান টেম্পলে এসে গেটের থেকেই আমাদের বৃষ্টিতে ধরে নিয়েছে, তা কোনো ব্যাপার না। অনেক বড় এই টেম্পলটা, অনেক উঁচুতে বন্ধুরা, অনেক উঁচুতে। তোমাদের দেখাবো যে কত উঁচুতে এই টেম্পলটা, অনেক উঁচুতে পাহাড়ের ওপরে। হ্যাঁ, আমরা ঠাকুরকে পুজো দেবো আর ফটোশ্যুট করব, এই উদ্দেশ্য নিয়ে এসেছি। কিন্তু সান টেম্পলের দুয়ারের সামনে দিয়ে একদম বৃষ্টিতে ধরে ফেলেছে, কোনো ব্যাপার না, তবুও আমরা অনেক ফটোশ্যুট করতে পারবো এখানে। আর এই দেখো মন্দিরের ভেতরে বন্ধুরা, আমার বাড়ির থেকে অনেকটা দূর সান টেম্পল, অনেকটা দূর, মানে অনেকটাই দূর। কত কিলোমিটার হবে আমি তোমাদের আমার বরকে না জিজ্ঞেস করে বলতে পারছি না, তাই বলবো না ভুলভাল। আজকে সকাল থেকেই আমি বলেছি, আজকে সকাল থেকে না কালকে রাত্রের থেকে বলে দিয়েছি কি গো, কালকে কিন্তু ফটোশ্যুট করতে যাব, কিন্তু আগে যে জায়গাগুলোতে গেছি সেই জায়গা থেকে যাবো না, অন্য কোনো জায়গায় যাব। কথা বলেছিলাম আমার বরকে। আমার বর বলছে ঠিক আছে, কিন্তু কোন জায়গা? বিকালবেলায় সকাল দিয়ে পড়া শুরু করেছি কি কখন যাব। বিকেল 4টের সময় বলছে এখন চলো, 5টার মধ্যে রেডি হয়ে বেরালাম। তাই এইখানে যে নিয়ে আসবে সেটা আমার জানা ছিল না, কারণ ওর একটা স্বভাব আছে, কোথায় নিয়ে যাবে না সেখানে একদম বলবে না, কিচ্ছু বলে চুপচাপ নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর দেখাবে সেই জায়গাটা, এই জায়গাটায় আজকে আসলাম। কিন্তু নিজের মনের মধ্যেই রাখে, কোনো কিচ্ছু বলে না বন্ধুরা, কোনো কিচ্ছু বলে না। ও সব কিছু নিজের মনের মধ্যে রাখে, কিন্তু বন্ধুদের সাথে একদম খুললেই সব কিছু বলবে, আমার সাথে বলে না। আমার রাগ ওঠে না, কি বল। এই দেখো বন্ধুরা, ফটো দেওয়া আছে এখানে। এতটা উঁচুতে পাহাড়ের ওপরে আমরা এখন এসেছি, এতটা উপরে আমরা আছি এই পাহাড়ের ওপরে। এই সান টেম্পলটা এই প্রথমবার আমি আসলাম। ব্যাঙ্গালোরে তো অনেক বছর ধরেই আছি, কিন্তু এখানে আমি এই প্রথমবার আসলাম। বৃষ্টি হচ্ছে খুব জোরে বাইরে, তার জন্য একদম লোকজন নেই। আমরা যখন বাইরে থেকে বেরিয়ে গেছি রাস্তাতেই আমাদের বৃষ্টিতে ধরেছে। তারপরে আমরা যেমন তেমন বৃষ্টিতে হালকা ভিজে, মানে খুব বেশি ভিজিনি, অল্প ভিজে আমরা এখানে পৌঁছে গেছি। মাঝখানে বৃষ্টি কমে গেছিলো, আবার যখনই মন্দিরের মধ্যে চলে আসলাম তখন আবার শুরু হয়ে গেল বৃষ্টি। এবার দেখো বন্ধুরা, আমাদের পেছনের ভিউটা দেখো যে কতটা উপরে রয়েছে আমরা। পেছনের ভিউটা দেখো, দারুণ লাগছে। এখানে আমি অনেকগুলো ফটোশ্যুট করেছি। তারপরে প্রসাদ বিতরণ হচ্ছিল, প্রসাদ নিয়ে চলে আসলাম আমি আর ঋতিকা। আর ঋতিকার বাবা তো ক্যামেরা ধরে আছে, তোমরা খুব ভালো মতন জানো। আমি একটা নিয়েছি, না আমি দুটো নিয়েছি, ঋতিকা না আমি কটা নিয়েছি, হ্যাঁ আমি একটা নিয়েছি, ঋতিকা দুটো নিয়ে এসেছে। আবার গিয়ে খাওয়া হয়ে যাবে, আবার গিয়ে নিয়ে আসবো। তারপরে পেট পুজো হয়ে গেল। পেট পুজো হওয়ার পরে মোবাইলে একটু ভিডিও দেখছিলাম, মোবাইলটা খুলে, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, যেতে তো পারছি না, এখানে একটু বসতেই হবে। এখন বৃষ্টিতে ভিজে যেতে পারবো না, রাতে 11টার সময় বাড়ি যাবো। সো এই দেখো বন্ধুরা, এখন পুরোপুরি বৃষ্টিটা কমে গেছে। তারপরে আমার বর না কিছু ভিডিও শ্যুট করলো, কারণ ভিডিও শ্যুট করে আমাকেই হেল্প করে অ্যাকচুয়ালি, ফটো তুলে ভিডিও। কিন্তু আমার মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে, তার জন্য আমার বরকে আমি বলছি কি গো তাড়াতাড়ি বাড়ি চলো। কিন্তু আমার বর না একটু শৌখিন টাইপের এইসব ফটো নেওয়া, ভিডিও নেওয়ার। ফাইনালি আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। তো আমার বর বললো ওই দিক থেকে এদিক চলে আসো, ফটো নিয়ে আর কিছু ফটো নিয়ে তারপরে যাব। তার জন্য ওই দিক থেকে এদিকে চলে আসলে ভেবে পার হয়ে গেলাম আমরা। পার হয়ে তারপর এদিক এসে তারপর কিছুগুলো ফটো নিলাম। ফটো নেওয়ার পরে যখন আমরা বাইরে বেরিয়েছি বন্ধুরা, তখন আবার বৃষ্টি। আর দেখো এই যে মূর্তিটা তোমরা দেখছো, কতগুলো মাথা উপরে পেয়েছে, মানে 5 মাথা মূর্তি হবে। এটা অনেক দূর থেকে দেখা যায় বন্ধুরা, অনেক দূর থেকে দেখা যায়। সান টেম্পল থেকে বেরিয়ে আমরা বাইরে থেকে রওনা দিলাম। রাস্তায় খুব জোরে বৃষ্টি, আরো জোরে বৃষ্টি নেমে গেল। তারপরে চলে গেলাম আমরা আমার বরের বন্ধুর দোকানে। আমার বরের খালি বন্ধু না, বেস্ট ফ্রেন্ড, দিনরাত